হাটবাজার থেকে টাকা তোলা ছেড়ে দিয়ে তিনি আজ ফুটপাতে চায়ের দোকান দিয়ে জীবন চালাচ্ছে। সমাজের সবচেয়ে অবহেলিত এই হিজড়া সম্প্রদায়, যাদেরকে নিয়ে ভাবে না স্বয়ং তাদের বাবা মা। এরাও তো মানুষ, তবুও সমাজকান ছোট চোখে দেখে এদেরকে। লাখ লাখ অডিয়েন্সের কাছে বলবো, আমাদের মতো যারা আছে তাদেরকে কর্মমুখী করেন, ঘরমুখী করেন, সমাজমুখী করেন। এটা হচ্ছে আমার বিশেষ চাওয়া, কারণ তারা বাবা মার সন্তান, তারা কোনো ভাইয়ের ভাই। আগে দেখেছেন যে আমি প্রথম 2012-13 সালে এবং 14 সালে আমার একটা জোর দাবি ছিল যে গভর্নমেন্ট যে হসপিটালগুলো আছে সেখানে ওয়ার্ড বয় বা নার্সের চাকরি দেওয়া হোক আমাদেরকে। একটা মানুষ খেয়ে পড়ে থাকলে পারলেই হয়, কারণ আপনারা জেনে থাকবেন বা জানেন যে হিজড়াদের কোনো বউ বাচ্চা নেই, তাদের কোনো ফ্যামিলি প্রয়োজন বলতে তাদের মা বাবা, তাদের ফ্যামিলি প্রয়োজন। অনেক হিজড়া মা বাবাকে করতে হয়, অনেকে করতে হয় না। যদি তাই হয়ে থাকে, একটা মানুষ সর্বনিম্ন 15,000 টাকা হলে সে ঢাকা শহরে ভালোভাবে চলতে পারে বা যে কোনো জায়গায় ভালোভাবে চলতে পারে। যদি তাই হয়ে থাকে, তাহলে গভর্নমেন্ট আমাদের একটা চাকরির ব্যবস্থা কেন করে দেয়নি? যে বিগত সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়ে গেছে, সে কিন্তু কোথাও আমাদের চাকরির জন্য করার জন্য কোনো সুযোগ করে দেয়নি। আমি নিজের শক্তি দিয়ে করতে পারিনি বলা চলে, এখানে কথাটা একটু দ্বিমত আছে। আমি যখন গণ আন্দোলন হলো কি বলে, যখন এই দেশের এত জুলাই আন্দোলন যখন ঢাকা মেডিকেলে শেষ বিষয়ে কাজ করি এবং পিএসসিতে যখন বৃহৎ পানির বন্যা বলা চলে, ওটা শুধু বন্যা না, পানির বন্যা, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল যখন পানির নিচে তলিয়ে যায়, তখন আবার বন্যার্থের জন্য যখন কাজ করি, দুই মিল আমাকে দোকানটা ভার্সিটি ভাই বোনেরা সবাই মিলে আমাকে দিয়েছে। না, এটা আমরা 2013 সাল থেকে দাবি করেছি, কিন্তু সে যুদ্ধ হয় আমি সাকসেস হয়ে উঠিনি। কারণ হচ্ছে এখনকার যুদ্ধ করতে গেলে সেখানে নানা মামু খালার জোর থাকতে হয়। দেখেন, বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে ঠিকই, সেই জোরটা কিন্তু এখনো রয়ে গেছে, গণজোয়ার আসে নাই। এই দেখতেছি যে অমুকের পিএস 100 কোটি, অমুকের পিএস 150 কোটি, অমুকের পিএস 200 কোটি টাকা নিয়ে গেছে। তারা কি নেয় নাই? তারাও নিয়েছে। তা আমার কথা হচ্ছে যে গণমানুষের দেশ হয়ে থাকে, গণজাগরণ হয়ে থাকে, তাহলে গণজাগরণের সেই শক্তিটাকে, চেতনাকে ধরে রাখা উচিত। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, কোনো একটা কারণে দেশে বিশৃঙ্খলা বেঁধেছিল, সেটা সমাধান হয়েছে। তো ভবিষ্যৎ সরকার, গভর্নমেন্ট যারা আসবে, তারা যেন আমাদের কথাটা বিবেচনা রাখে। আমার এখানকার ঠিকানা ছিল বাংলাদেশের প্রাণকেন্দ্রে বলা চলে, এটা ঢাকার প্রাণকেন্দ্রে বলে ভুল, যেখানে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার অবস্থান। বাংলাদেশ খুব ছোট্ট একটা দেশ, বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, টিএসসি, পায়রা চত্বর, রাজু ভাস্কর্যের পুরাপুরি দক্ষিণ পাশে আমার দোকানটা।